হ্যালো এভরিওয়ান, আমি নাহিন, এটা আমার ডেলি ব্লগ। বাসায় কিছু পরিবর্তন এনেছিলাম। ঘরের দেয়ালগুলোতে ওয়ালপেপার লাগিয়েছি কয়েকটা রুমে, সেটারই একটা ভ্লগ এটা। ইন্টেরিয়রেও কিছু পরিবর্তন এনেছি বা আনার চেষ্টা করেছি। তো সব মিলে এই ভ্লগটা কেমন লাগছে আমাকে জানিয়েন। এটা হচ্ছে আমার শোবার রুম বা বেডরুম। এটাতে আমি প্রথমে কাজ করিয়েছি হচ্ছে দেয়ালের ওয়ালপেপার লাগাচ্ছি, এবং আমি এবার ভেবেছিলাম যে রং করব। পরে আমি চিন্তা করলাম যে গত 10 বছর ধরে আমি রং করছি, শুধু আমার ডাইনিং রুমের ওই স্পেসটাতে আমি ওয়ালপেপার লাগাচ্ছি। তো এবার আমি আসলে পুরো বাড়িতেই ওয়ালপেপার লাগাবো, এবং আমি ভেবেছিলাম যে এটা করতে খুব একটা ঝামেলা হবে না, বা বাসাও খুব একটা অপরিষ্কার হবে না, বা কাজ খুব একটা বেশি হবে না। আমার ধারণা কমপ্লিটলি ভুল প্রমাণিত করে হিউজ লেভেলের কাজ করতে হয়েছে, এবং বাসা একদম ভয়ঙ্কর অবস্থা হয়েছে। তার চাইতে মনে হয় রং করাটাই ভালো ছিল। আর যেহেতু আমরা বার্জারকে দিয়ে রং করাই, মানে বার্জারের একটা অ্যাডভান্স টেকনোলজি আছে যেটাতে আসলে রং ওঠানোর সময় খুব একটা নোংরা হয় না, এবং খুব স্মুথলি রংটা ওঠানো হয়, এবং খুব ভালোভাবে রংটা বসে। তো ওটা করলেই বোধহয় ভালো হতো। এই যে ওয়ালপেপার লাগানোর প্রসেসটা পুরো বাড়িতে আইকা দিয়ে, কারণ আইকা দিয়েই যেহেতু ওয়ালপেপারটা লাগায়, পুরো বাড়ি আইকা দিয়ে, ফ্লোর থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে এমন কিছু নাই যে যেটার মধ্যে আইকা লাগায়নি বা আইকা লাগেনি, ওদেরও কিছু করার নেই। এবং আসলে আমি প্রথমে ধরেছিলাম আমার ছেলের রুমটা, তো ওটাতে অতটা মেস হয়নি, কিন্তু ওটার যেটা হয়েছিল যে ওর অনেকগুলো দেয়াল নষ্ট হয়ে গিয়েছিল। তো সেইটা ফার্স্টে পুডিং করতে হয়েছে দেয়ালগুলোতে। পুডিং করে করে তারপরে পুডিং শুকিয়ে তারপরে ওর রুমে ওয়ালপেপার লাগানো হয়েছে। তো যাই হোক, এরপরে এই যে ওয়ালপেপার লাগানোর পরের দিন খালা পুরা ফ্লোর মাজতেছে এরকম করে। এটা খুবই কষ্টকর, কারণ আয়কা শুকিয়ে গেলে উঠতে একটু কষ্ট হয়। আমার বেডরুমে আমি একটা ফ্লোরাল পেপার লাগিয়েছি। তো এটার সাথে আমি আবার একটা বিছানা চাদরও যে কিনে এনেছি, কারণ এটাতে একটু পিঙ্ক পিঙ্ক ফুল আছে, এখানে এত বোঝা যাচ্ছে না। তো যে ব্যাপারটা হয়েছে যেটা হচ্ছে, আমার ঘরের দেয়ালে দু একটা জায়গায় ড্যাম আছে, তো সেটা আমি ইগনোর করেই লাগিয়েছি। তো এখন আবার খুলে আসছে। তো আমি বাইরে আসার আগে, নেপালে আসার আগে ওটা আবার দেয়ালটা ঠিক করেছি ওদেরকে ডেকে। এখন যদি ওটাতেও না কাজ হয়, তাহলে আসলে আমার ওটা খুলে প্লাইউড লাগাতে হবে পেছনে, তারপরে কাজ করতে হবে। তো যাই হোক, এটা আসলে একটা অনেক বড় ঝামেলা এই ওয়ালপেপার লাগানো। আমি আমার রুমে ওয়ালপেপার লাগিয়ে খট্টরগুলো একটু পরিবর্তন এনেছি। বাসায় তো সবসময় আমি এরকম করে বাটিতে ছাদের ফুলগুলো রাখি, হালকা একটা গন্ধ হয়, ভালোই লাগে। এই যে ওয়ালপেপারটা হচ্ছে এরকম। ওয়ালপেপার নিয়েও অনেক ঝামেলা হয়েছে। প্রথমে আমার ছেলের রুমে ওয়ালপেপার লাগিয়েছি, এবং আমি যা সিলেক্ট করে এসেছি, আমি মহাখালী থেকে সিলেক্ট করেছি। ওরা আমাকে আমার ছেলের রুমের এই ওয়ালপেপারটা মোটামুটি একটু দিয়েছে, খারাপ দেয়নি। তো যারা লাগাতে এসেছে তারা কিন্তু ওদের এমপ্লয়ি না, ওরা পাঠিয়েছে কন্ট্রাক্টে। তো আমাকে বারবার এসে ছেলেটা বলছে শাহরিয়ার, যে ম্যাডাম এই ওয়ালপেপারগুলো কিন্তু আপনাকে ভালো দেয়নি, একটু ড্যাম ড্যাম টাইপের। তো এটা লাগানোর পর যখন বেডরুমে কাজ করাবো, তখন ও বলল যে বেডরুমের ওয়ালপেপার অবস্থা আরও খারাপ, আপনি যা দেখে এসেছেন সেরকম কোয়ালিটির কিন্তু দেয়নি, এটা যদি লাগান তাহলে খুব ভালো হবে না। তো সেটা আমি আবার হোল্ড করলাম, যেহেতু আমি অ্যাডভান্স করিনি, কাজের পরে ফুল পেমেন্ট করব, সেই জন্য আমি ওগুলো আবার ফেরত পাঠালাম। তো এগুলো কিন্তু একটা ঝামেলা, আপনাকে দেখাবে একটা, দিবে একটা, আর পুরো কাজটাই আমি একা করেছি। ছেলেটা খুব ভালো, এবং আমার বাসায় যারাই কাজ করতে আসে মোটামুটি আমি চেষ্টা করি 3-4 বেলা, যত বেলায় খাওয়া দাওয়া করুক না কেন, সেটা বাসা থেকে প্রোভাইড করতে। আমি বাইরে যেতেও দিই না, খাবারটাও করি না, মানে যেতে দিই না ঠিক, ওরা যায়ও না, মানে যায়নি এদের টিমটা। তো এই কারণে ওরা খুব গ্রেটফুল ছিল আমার জন্য, যে অন্য কোনো বাসায় গেলে এইভাবে করে আমাদেরকে চা, পানি, জুস, দিনের খাওয়া, রাতের খাওয়া, বিকালে নাস্তা এসব দেয় না। তো আপনি যেহেতু আমাদেরকে দিয়েছেন, তো আপনার সাথে আসলে আমরা কখনোই অন্যরকম কিছু করব না। সো ওয়ালপেপার ভালো না হলে আমি আপনাকে এটা জানাবো। তারপর ও আবার আমাকে ওই আমার ছেলের রুমটা কমপ্লিট হওয়ার পরে 2 দিন গ্যাপ দিয়ে শাহরিয়ার আমাকে আবার এই দোকানের ওয়ালপেপারের অ্যাড্রেস দিয়েছে, যারা হোলসেলার। ওদের কাছে আমি গিয়ে আমি এগুলো সিলেক্ট করেছি, এবং এদের এখানে বেশ ভালো ভালো একটু ওয়ালপেপার আছে। আমি ইক্কাত টাইপের একটা ওয়ালপেপার সিলেক্ট করেছি। আমি আমার ঘরে যা যা ফার্নিচার আছে তাই রেখেছি, কিন্তু আমি কিছু জিনিস প্ল্যান করেছি, একটু ফাঁকা করেছি।
দেয়ালগুলো একটু ফাঁকা করার চেষ্টা করেছি, ঘরগুলোকে একটু ফাঁকা করে একটু স্পেস বের করার চেষ্টা করেছি। একটা শেলফ খুলে ফেলেছি। আমরা একটু বাসা খালি করতে চাচ্ছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই, কিন্তু আমি কোনো কিছু ফেলতে পারছিলাম না। প্রত্যেকটা জিনিসের সাথে আমার অনেক স্মৃতি, আমি কোনো না কোনো দেশ থেকে, কোনো না কোনো জায়গা থেকে হাতে করে কোলে করে নিয়ে এসেছি, যেগুলো ভেঙে যাবে। অনেক লম্বা ফ্লাইট, 8-10 ঘন্টার উপরে, সেটাও আমি হয় কোলে করে পায়ের কাছে রেখে এভাবে এনেছি, কারণ ব্যাগে দিলে ভেঙে যাবে তাই। তো মানুষে তো আসলে শুধু সংসার হয় না, সংসার হয় আসলে আসবাবপত্রের সাথেও, অ্যাটাচমেন্টের সাথেও, জিনিসপত্রের সাথেও। অ্যাটাচমেন্ট ব্যাপারটা কিন্তু আসলে খুব যে ভালো তা না। যেমন এই টাইলসগুলো আমি এনেছি ইটালি থেকে, ফ্লোরেন্স থেকে, এগুলো হ্যান্ডমেড টাইলস। এরকম প্রত্যেকটা জিনিসের আমার ছোটো ছোটো গল্প আছে, আমার প্রত্যেকটা ট্রাভেলের কথা বলে। আমি এগুলো আসলে ফেলতে পারছিলাম না। এই কার্পেটটা এনেছি দিল্লি থেকে, কুশন কাভারগুলো এনেছি কাশ্মীর থেকে, পর্দাগুলো ধর্মশালা থেকে। এই চেয়ারটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমি এটাতে রাতে বসে ঘুমাতাম অফিস করে এসে, সারাদিন এত কষ্ট লাগতো। তো এরকম প্রত্যেকটা জিনিসের সাথে এত স্মৃতি, এগুলো আমি আসলে কীভাবে ফেলি। আমার ছবির দেয়ালটা আমি আসলে সরিয়ে ফেলেছি, ছবিগুলো বিভিন্ন জায়গায় প্লেস করেছি। ঘর ফাঁকা করতে চাইলেই সব কিছু ফেলে দেওয়া যায় না। এটা আমার বারান্দা, বারান্দাগুলোতে আমি কাজ করাবো, আমার এখনও কাজ শেষ হয়নি। ফিরে যেয়ে দেশে বারান্দাগুলো সব রং করাবো, গ্রিলগুলো রং করাবো। এটা আমার এন্ট্রান্স, এইটাতে হয় রং করাবো, না হলে ওয়ালপেপার লাগাবো। তো কাজ কমপ্লিট হয়নি। এটা যেমন ইউএসএতে অনেক আগে গিয়েছিলাম, তখন এগুলো এনেছি, সেখানে নাম লেখা আছে আমাদের। এটা আড়ং থেকে কেনা, দরজায় যেটা ঝুলছে। মাস্কগুলো বিভিন্ন জায়গা থেকে, ভেনিস থেকে আনা, নেপাল থেকে নেওয়া, ভুটান থেকে নেওয়া, ইন্দোনেশিয়া থেকে নেওয়া, এরকম বিভিন্ন জায়গা থেকে মাস্ক আনা। তো ফেলে দেওয়াটা বলা যত সহজ, করাটা একটু কঠিন। যদিও আমি কিন্তু আটকে রাখি না, আমি ফেলি, আমি অনেক কিছু ফেলি। কিছু কিছু জিনিসের সাথে এত অ্যাটাচমেন্ট। আর আমি আমার বাসা খুব ভালোবাসি, আমি আমার সংসার খুব ভালোবাসি। আমি অনেক যত্ন করে ঘর সাজাই, অনেক যত্ন করি আমার প্রত্যেকটা জিনিসের, কুশন কাভার থেকে শুরু করে পর্দা, বিছানা চাদর নিজেই ভাঁজ করি, নিজেই রাখি, গুছিয়ে রাখি, কোথায় কোনটা আছে সব আমি জানি। আমার ভালো লাগে, আমি এগুলোর মধ্যে আসলে বেঁচে থাকি। এগুলো সব ফেলে দাও করলেও আমার হাজব্যান্ড আমি আসলে ফেলে দিতে পারি না। এগুলো নিয়ে আমার জীবন, আমি এগুলো ফেলে দিব কি করে। এখন তো অনেক কিছুর মধ্যেই আমি নেই, অনেক কিছুতেই আমি নিজেকে হারিয়ে ফেলেছি। এটার মধ্যেই আমি আসলে আছি, এখানেই নিজেকে আমি খুঁজে পাই। আমার এই স্মৃতি, আমার এই জীবন, আমার এই ভালোবাসা, আমার এই রেখে দেওয়া, যত্ন করা, এগুলোই আমি। এগুলো ফেলে দিলে আমার আর কি অস্তিত্ব থাকে। তাই ফেলে দেইনি। এই ছবির প্লেসমেন্টগুলোও চেঞ্জ করেছি। তো এই যে আমার ডাইনিং টেবিলের মাঝখানে লাইটটা আছে, নেপালে এত নাইস নাইস ল্যাম্প আছে পেপারের, এটাও ফেলে দিতে ইচ্ছা করছে না। বাট আমি ভাবছি যে আমি আসলে কয়েকটা পেপার ল্যাম্প আনবো, মানে কোনো আইডিয়া নেই আমি কোথায় ঝুলাবো, বাট আমি আনবো। এটাতে আমি একটা যেই ওয়ালপেপারটা ড্রয়িং রুমে দিয়েছি সেটাই ডাইনিংয়ে দিয়েছি, বাট কালার ডিফারেন্ট। ওটা অ্যাশ, এটা হচ্ছে লাইট লেমন রঙের। তো পেপারের সাথে ম্যাচ করে আমি আসলে এই মাঝখানে মিডলের ল্যাম্পটা নেব। এটা ভাবছি আমি হয় ইয়েলোইশ অথবা একটু গ্রিনিশ টাইপের নেব। আমার ছেলের রুমে ছোটো ছোটো অনেকগুলো ল্যাম্প উপর থেকে যে ঝুলতে থাকে রাউন্ড রাউন্ড, এটা যখন আমরা স্কুলে ছিলাম তখন আমাদের সময় জি টিভিতে, স্টার প্লাসে বা সোনিতে যতগুলো সিরিজ হতো, তার মধ্যে অনেক জায়গায় এই ল্যাম্পগুলো 2-3টা করে ঝোলানো থাকতো। আমার খুব ভালো লাগতো, তখন থেকে আমার খুব শখ। কিন্তু আমার বাসাতে এখন পর্যন্ত আমি সেই রকম স্পেস পাইনি যে আমি ঝোলাবো। তারপরও আমার জামাইকে বললাম, সে বললো যে আচ্ছা কিছু কিনে নিতে, যে কোথাও যদি সুযোগ হয় বাসায় যে দেখা যাবে, তখন চাইলে এরকম লাগানোর চেষ্টা করতে পারি আমরা। তো জানি না, দেখি আমি নিব কতগুলো। মোড়াটা এনেছি রাজশাহী থেকে, চেয়ারগুলো হচ্ছে সোর্স থেকে নেয়া। এই কাপগুলো আমি বিভিন্ন অনলাইন পেজ থেকে কিনেছি, শখ করে করে কিনেছি, এবং এইবার একটা সুন্দর প্লেস পেয়েছি যেখানে সবগুলো সুন্দর করে ডিসপ্লে করতে পেরেছি। আমি বাসায় প্রচুর সময় দিই হচ্ছে আমার ঘরের পেছনে, মানে সারাক্ষণ টিপটপ করে রাখা, গুছিয়ে রাখা, ময়লা মানে ধুলা আসলে দিনে 3-4 বার মোছা, পরিষ্কার রাখা, কোনো ধুলা যেন না থাকে। এগুলো করতে যে আমি আসলে রেস্ট করার টাইম পাই না, আমি সময় পাই না নিজের জন্য। এটা যে আমি কাউকে দোষ দিচ্ছি বা কেউ আমাকে ফোর্স করছে তা না, আমার ভালো লাগে করতে।
বললাম তো এটার মধ্যে আমি বেঁচে থাকি, এটাই আমার জীবন। বেডরুমটা, বিছানা চাদরটা একেবারেই পছন্দ হয়নি, কিন্তু ম্যাচ করে করেছি। এইটা আমার জন্য সুমি এনেছে এবং এটা খুলে রাখলে কি যে নাইস স্মেল হয় ঘরের মধ্যে। এগুলো ক্যান্ডেল। তো এটা আমি আমার বেড সাইড টেবিলের পাশে রাখি। একটু স্ট্রেস লাগলে বা খারাপ লাগলে খুলে স্মেলটা নেই, ভাল লাগে। এবং অনেক ধরনের স্মেলের জিনিসপত্র আমার খুব পছন্দ। নানা রকম জিনিসপত্র আছে, ক্যান্ডেল আছে, নানা রকমের অয়েল আছে, সো নানা রকম স্প্রে আছে। এগুলো আমার একটা হবে। নেপালেও খুঁজছি, পেলে নিব, বাট নেপালে অনেক এক্সপেন্সিভ, এত দাম, উফ, দামের জন্য কিচ্ছু কেনা যায় না। আমি জানি যে এই জিনিসটার দাম বাংলাদেশেই কম, বাংলাদেশও কিন্তু ইম্পোর্ট করে, এখানে এত দাম এই ধরনের এসেন্সের। আচ্ছা, এই সোফাটা নতুন নিয়েছি, একটা বেতের সোফা কেনার খুব ইচ্ছা ছিল, কারণ বেত হচ্ছে এখন ফ্যাশনে ইন, খুবই ট্রেন্ডি, এবং আমার বেতের জিনিস ভীষণ পছন্দ। সো এই জন্য এই সোফাটা অর্ডার করে বানালাম। একটু সোফার কাভারগুলো চেঞ্জ করার ইচ্ছা আছে, বাট বাজেটের জন্য আসলে এখন করব না, বেশ একটা বড় অ্যামাউন্টের বাজেট লাগবে, তো সেই জন্য সোফার কাভার টাভারগুলো চেঞ্জ করব না। বাট এর মধ্যে যদি আমি কোথাও যাও বা যে আসলে একটু কম রিজনেবল প্রাইসে পাই, তাহলে হয়তো কিনবো। নর্মালি ভিভাস থেকে কিনি, ভিভাসে অনেক দাম পড়ে। এই ট্রলিটাও আমি মানে এতদিন ধরে বাসায় রাখা, এটা কিন্তু খুব শখ করে আমার হাজব্যান্ড কিনেছে। তো এটা আসলে সব মানে দেখলে মনে হয় রং চটে চটে গেছে, বাট এটার স্টাইলটাই এরকম, এবং এটাতে এইবার আসলে খুব সুন্দর করে গ্লাস সাজিয়ে রাখার একটা অপশন পেয়েছি। নর্মালি এটা আসলে ভালো মতো প্লেস করতে পারছিলাম না। যাই হোক, পুরো ব্যাপারটা এরকম হয়েছে, এবং আমার ছেলের রুমটা এখন খুব সুন্দর হয়েছে। ওর রুমটার সাথে একদম একটা পারফেক্ট একটা ওয়ালপেপার দিয়েছে, একটা সুদিন, একেবারেই বাচ্চাদের মতো না, কারণ ও বড় হয়ে গেছে, এখন আর বাচ্চাদের কোনো বিষয় নেই। একটা খাট বানানো হয়েছে, সেটার সাথেই ম্যাচ করে ওয়ালপেপার, পর্দা এগুলো করা হয়েছে। আপনার ঘর কিন্তু আপনার রিফ্লেকশন, আপনি কি, আপনার পার্সোনালিটি কি, আপনি কেমন মানুষ, এগুলোই কিন্তু প্রকাশ করে আপনার ঘর। ঘর খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। আমি বেঁচে থাকি আমার এই ঘরে, আমার এই মনে।